ओम शांति। बाप को तुम बच्चे ही प्यारे हो। बाप तुम्हें ही सुधारने के लिए श्रीमत देते हैं। बाबारी तोमरा बच्चारा प्यारे। बाबा তোমাদেরকে পরিবর্তন করার জন্যই শ্রীমত দিচ্ছেন। सदा श्रीमत पर चल, स्वयं को पवित्र बनाओ। सर्वदाई श्रीमते चले निजेके पवित्र बनाते हबे। सर्वदाई अर्थात कन्टिन्यू, एमन नय आजके श्रीमते चललाम काल ना बा दुदिन चलछि तारपरे ना, ता किन्तु ना। प्रतिदिनई बाबा जे शिक्षा दिच्छे एई शिक्षार साथे प्रतिदिनई श्रीमतके धारण करते हबे एवं श्रीमत अनुसारेई चलते हबे और निजेके पवित्र बनाते हबे। विश्व में शांति स्थापना कब और किस विधि से होती है तुम बच्चे ही जानते हो। विश्वते शांति स्थापना कखन एवं कोन विधि दिए हय तोमरा बच्चाराई जानो। तुम जानते हो विश्व में शांति तो महाभारत लड़ाई के बाद ही होती है। तोमरा जानो विश्वते शांति महाभारत लड़ाइर परेई हय, लेकिन उसके लिए तुम्हें पहले से ही तैयार होना है। तार जन्य तुम्हारे प्रथम थेके तैरी होते हैं। अपनी कर्मातीत अवस्था बनाने की मेहनत करनी है। निजेर कर्मातीत अवस्था के बनानोर जन्य एकटू मेहनत करते हैं। सृष्टि के आदि मध्य अंत का ज्ञान सिमरन कर बाप की याद से संपूर्ण पावन बनना है। ए सृष्टिर आदि मध्य अंतेर ज्ञान के चिंतन करे बाबा शरणे थेके संपूर्ण पावन हओ, तबे ए सृष्टि परिवर्तन होबे। तुम जानते हो विश्व में शांति तो होती है लड़ाई के बाद। ये लड़ाई तो कोई भी समय लग सकती है, ऐसी तैयारी है। बोलছেন তোমরা তো জানো বিশ্বতে শান্তি হবে এই লড়াইয়ের পরে, और লড়াই তো যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, কিন্তু লড়াই তো শুরু হয়ে যাবে। তো বাবা কি বলেন, বাচ্চা তুমি তৈরি আছো যে তুমি খুশি খুশিতে চলে যেতে পারবে এবং ভরপুর অবস্থায় যেতে পারবে। তো সেই জন্য এই লড়াই লাগার আগে বা পরিবর্তনের আগে নিজেকে পরিপূর্ণ করে নিতে হবে, আর তার জন্য বাবা শ্রীমতকে পুরোপুরি ফলো করতে হবে। बाप कहते हैं माँ में कम याद करो और गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान पवित्र बनो। बाबा बोलছেন একমাত্র আমাকে স্মরণ করো। গৃহস্থ ব্যবহার অর্থাৎ ঘর সংসারে থেকেও সব কিছু সামলে সব কিছু করেও কমল ফুল সমান থাকতে পারবে, মানে পদ্মের সমান তোমার জীবন থাকবে। আর এটা অসম্ভব নয়, কারণ বাবা বাচ্চাদেরকে নিমিত্ত করেছে। যেমন ব্রহ্মা বাবা সংসারী ছিলেন, আরও মাতা কন্যারা যারা সংসারী, কিন্তু সংসারের থেকেও এই পদ্ম ফুলের মতন জীবনকে তৈরি করেছে। यहाँ भी बहुत है जो श्रीमत पर पवित्र नहीं रह नहीं सकते, तो ऊंचते ऊंच भगवान की तुमको मौत मिलती। तो कोई की चलन अच्छी नहीं होती तो कहते हैं ना तुमको ईश्वर अच्छी मौत दे। বলছে এখানে অনেক বাচ্চা আছে যারা শ্রীমতে চলে না, অর্থাৎ পবিত্র থাকে না। তো কারোর যদি চলন ভালো না হয় তো অনেকে বলে না যে ঈশ্বর যেন একে ভালো মত দেয়, সুমতি যেন হয়। তো এখানে ভালো মত অর্থাৎ পরমাত্মা তো ডাইরেক্ট এসেই শ্রীমত দিচ্ছে, তো সেই শ্রীমতে চলে নিজেকে পবিত্র বানিয়ে তো উচ্চ পদের অধিকারী হতে হবে। বাবা শ্রীমতে থেকে মানে আত্মাকে চমকাতে হবে। মানব যেমন শরীরকে ঠিক রাখার জন্য, শরীরকে
চমকানোর জন্য অনেক কিছু করে। তো কিন্তু শরীরকে চমকানোর সাথে সাথে মানুষের অহংকার এসে যায়। কিন্তু শরীর তো মাটিতে মিলেই যায়। তো বাবা বলেন চমকাতে যদি হয় তো তুমি তোমার কর্মকে চমকাও। কর্মকে চমকানো মানে আত্মাকেই চমকানো, কারণ এই কর্মই তোমার সাথে পরমাত্মার ঘরে যাবে, বাকি অন্য কিছু যাবে না। তো তাহলে আত্মার উপর কতখানি অ্যাটেনশন রেখে নিজের কর্মকে, নিজের পুরুষার্থকে চমকাতে হবে। বাপ बच्चों से ही बात करते हैं। তো বাবা বাচ্চাদের সাথেই তো কথা বলে। लौकिक बाप भी सपूत बच्चों को धन देते हैं। লৌকিক বাবা সপুত বাচ্চা, তো সংসারে হয়তো 4-5টা বাচ্চা, কিন্তু তার মধ্যে যে সপুত বাচ্চা তাকেই সমস্ত দায়িত্ব ধন সম্পদ দিয়ে যায়। तो सब बच्चे समान तो नहीं होंगे ना, सब बच्चा तो समान है ना। तो बाप भी कहते हैं जो मेरे बनते हैं उन्हों को ही मैं बरसा देता हूँ, जो मेरे नहीं बनते वह हजम नहीं कर सकेंगे। यानी शिव बाबाओ की बोलছেন যে বাচ্চা আমার বাচ্চা তো আমি তাকেই সম্পত্তি দিই, আর যে বাচ্চা আমার নয় সেই বাচ্চা তো হজম করতে পারে না। কেন হজম করতে পারে না? কারণ বাবা যে সম্পত্তি দেবে তো বাবার প্রসেস কি? বাবা বলছেন শ্রীমতে চলতে হবে, অর্থাৎ আমার কথা অনুসারেই চলতে হবে, তবেই সেই বাচ্চা সুখ শান্তিরূপী সম্পত্তি পাবে। কিন্তু যে বাচ্চা বাবা শ্রীমতে চলবে না, চলতে পারছেই না, তো সে তো সম্পত্তি নিতেই পারবে না। তো আগে শ্রীমতকে হজম করতে হবে, অর্থাৎ নিজের জীবনে ধারণ করতে হবে, তবেই কিন্তু সুখ শান্তির অধিকারী হতে পারবে, তা না হলে নয়। तो बाबा कहते कोई बड़ा सन्यासी आता है तो बहुत उन्हों के फॉलोअर्स होते। কোনো বড় সন্ন্যাসী যখন আসে সেই সন্ন্যাসীর অনেক ফলোয়ার্স হয়। তো চাঁদা ইকট্ঠা করতে হয়। তো সন্ন্যাসীর জন্য বা কোনো প্রোগ্রামের জন্য তারা তখন তাদের চাঁদা একসাথে করে। তো আপনি আপনি তাকত অনুসার চাঁদা নিকালতে, যে যেমন আত্মা যার যেমন ক্ষমতা সেই অনুসারে চাঁদা বার করে। यहाँ बाप तो ऐसा नहीं कहेंगे कि चांदा इकट्ठा करो। শিব বাবা তো বাচ্চাদেরকে বলবে না যে চাঁদা জমা করো। ইহা তো বীজ বোয়েঙ্গে 21 জনম উসকা ফল পায়েঙ্গে। হ্যাঁ, এখানে যে যেমন বীজ রোপণ করবে, অর্থাৎ যে যেমন ঈশ্বরীয় সেবাতে দায়িত্ব নেবে, সেই অনুসারে সেই আত্মা 21 জন্মের জন্য ভাগ্য তৈরি করবে বা ফল পাবে। मनुष्य दान करते हैं तो समझते हैं ईश्वर अर्थ हम करते, ईश्वर समर्पण कहते हैं। বলছেন মানব যে দুনিয়াতে দান করে, সেই দান করার মধ্যেও কিন্তু একটা ভাবনা লুকিয়ে থাকে। দান করছে তো ভাবে আমি ঈশ্বরকেই দান দিচ্ছি, কারণ মানব রূপে হয়তো মানবের রূপ ধরে ঈশ্বর আসেন, তো সেই জন্য ঈশ্বর অর্থে দান করে, ঈশ্বরের দিকে বুদ্ধি সমর্পণ থাকে। বা কহেঙ্গে শ্রীকৃষ্ণ সমর্পণ। কেন শ্রীকৃষ্ণ সমর্পণ বলে? কারণ শ্রীকৃষ্ণের নাম এই কারণে বলে, কারণ গীতার মধ্যে গীতার ভগবান শ্রীকৃষ্ণকে বলে দিয়েছে। তো শ্রীকৃষ্ণকেও ভগবান রূপেই আর কি তার ভাবনা নিয়ে সমর্পণ করতে থাকে। জানতে হ্যায় ফল দেনে वाला ঈশ্বরই হ্যায়, এবং ঈশ্বর অর্পণ মনে করে যে দান করে এটা জানে যে ফল যে দেবে, কে দেবে? ঈশ্বরই দেবে। कोई साहूकार के घर में जन्म लेते तो कहते हैं ना आगे जन्म में बहुत दान पुण्य किए तब ये बना है। কেউ গরিব ধনীর ঘরে জন্ম নেয় তো তখন এটা বলে যে অনেক দান পুণ্য করেছে তবেই এখানে জন্ম নিয়েছে। তো তাহলে পরমাত্মা ভাবে এসে বলছেন যখন 21 জন্মের তাহলে ভাগ্য তৈরি করবে, তো তাহলে কতখানি তোমার সেই বীজ রোপণ করতে হবে, তবেই 21 জন্মে তুমি পুণ্য সঞ্চয় করবে। কারণ দুনিয়াতে মানব একটা জন্ম করে তো পরের জন্মে পায়, একটা জন্মের জন্য।
তো 21 জন্মে সঞ্চয় করার জন্য যে জীবন এই সঙ্গম যুগে আমরা পেয়েছি, তো এখানে কতখানি আমাদের দানী হতে হবে। तुम तो विश्व के मालिक बनते हो, अब माँ में कम याद करो और पवित्र बनो, तो झट पवित्र होने लग पड़े। पवित्र बनने बगैर तो ज्ञान की धारणा हो ना सके। बाबा की बोलें বাচ্চাদেরকে যে তোমরা বিশ্বের মালিক হবে, একমাত্র আমাকে স্মরণ করো এবং পবিত্র হও। তো অনেক আত্মা ঝট করেই পবিত্র হতে শুরু করে, কারণ পবিত্রতা ছাড়া জ্ঞানের ধারণা হতে পারে না। शेरनी के दूध के लिए सोने का बर्तन चाहिए। शेरनीर दूध যে জিনিসটা সহজে পাওয়া যায় না, সেই জিনিসটা হচ্ছে অতি মূল্যবান জিনিস, এবং সেই মূল্যবান জিনিসকে রাখার জন্য পাত্র সোনার হতে হবে। অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান এতখানি মূল্যবান যে এই জ্ঞানকে ধরে রাখার জন্য আত্মাকে সোনার মতন হতে হবে, অর্থাৎ বুদ্ধিরূপী পাত্র অনেক পবিত্র হতে হবে, তবেই ঈশ্বরীয় জ্ঞান স্থির হবে। ये ज्ञान तो है परमपिता परमात्मा का, इसको धारण करने के लिए भी सोने का बर्तन चाहिए। এই জ্ঞান হচ্ছে পরমপিতা পরমাত্মা অর্থাৎ স্বয়ং ঈশ্বরের। এই জ্ঞানকে ধারণ করার জন্য বুদ্ধিরূপী পাত্র সোনার হতে হবে, অর্থাৎ পবিত্র হতে হবে। पवित्रता चाहिए तब धारणा हो। पवित्रता की प्रतिज्ञा करके फिर गिर पड़ते तो योग की यात्रा ही खत्म हो जाती। বা বলছেন অনেক বাচ্চারা পবিত্রতার প্রতিজ্ঞা করে, প্রতিজ্ঞা করার পরেও পড়ে যায়, তো যোগের যাত্রা তখন খতম হয়ে যায়, মানে তখন যোগের মধ্যে বিঘ্ন পড়ে। জ্ঞান ভি খতম হয়ে যাতা হ্যায়, আর ধীরে ধীরে তখন জ্ঞান খতম হতে থাকে। তো সেই জন্য বাবা কি বলে, ভেতরে যতখানি সত্যতা থাকবে, সততা থাকবে, ধারণা থাকবে, তার আধারেই নাম্বার বসবে। यहाँ तो देखो कितने आपस में लड़ते झगड़ते रहते हैं और बाप सभी झंझटों से छुड़ा देते हैं। এখানে তো দেখো মানব কত লড়াই ঝগড়া করতে থাকে নিজেদের মধ্যে, কিন্তু পরমাত্মা বাবা সকল ঝঞ্ঝাট থেকে ছাড়াতে এসেছেন। তো বলে না জীবনে আমরা যে এসেছি একটা বিচিত্র যাত্রা, আসার সময় কিছু নিয়ে আসিনি, অথচ এই দুনিয়াতে পাওয়ার জন্য সব কিছু ছিনিয়ে নেওয়ার জন্য কত লড়াই ঝগড়া করি, অথচ অন্তিম সময়ে এখানে সব কিছুই ছেড়ে চলে যেতে হয়। এই সত্য জিনিসটাকে জানার পরেও মানব এত লড়াই ঝগড়া করে, আর এরই আধারে মানব নিজের জীবনে সুখ শান্তি আনন্দ খুশি থেকে দূরে চলে যায়। সত্যকে জানার পরেও নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে সুখ শান্তি থেকে দূরে চলে যায় এবং দুঃখ অশান্তি কষ্টগুলোকে জীবনে আহ্বান করে, ডেকে নিয়ে আসে। समझदार बच्चे हर शक्ति को कार्यों में लगाने की विधि जानते हैं। যে বাচ্চা বুঝদার বুদ্ধিমান, সেই বাচ্চা তার প্রতিটা শক্তিকে কাজে লাগানোর विधि व नियम जाने। जो जितना शक्तियों को कार्यों में लगाते हैं उतना उनकी वह शक्तियाँ वृद्धि को प्राप्त होती है। যে বাচ্চা যতখানি শক্তিকে কাজে লাগায় তার ততখানি শক্তি বৃদ্ধি প্রাপ্ত করে। तो ऐसा ईश्वरीय बजट बनाओ जो विश्व की हर आत्मा आप द्वारा कुछ ना कुछ प्राप्ति करके आपके गुणगान करे। এই রকম প্রতিটা শক্তি বৃদ্ধির জন্য ঈশ্বরীয় বাজেট বানাতে হবে যে বিশ্বের প্রত্যেক আত্মা তোমাদের মাধ্যমে কিছু না কিছু প্রাপ্তি করে তোমাদের গুণগান করবে। सभी को कुछ ना कुछ देना ही है, चाहे मुक्ति दो चाहे जीवन मुक्ति दो। সকল আত্মাকে কিছু না কিছু দাও,
चाहे मुक्ति दाओ चाहे जीवन मुक्ति दाओ। तो ईश्वरीय बजट बनाकर सर्वशक्तियों की बचत कर जमा करो। ईश्वरीय बजट बानिए सर्वशक्ति के संचय करे जमा करो और जमा हुई शक्तियों द्वारा सर्व आत्माओं को भिखारीपन से, दुख अशांति से मुक्त करो एवं जे शक्ति जमा करेছো সেই শক্তির মাধ্যমে সকল आत्मा के भिखारीपन থেকে एवं दुख अशांति থেকে मुक्त करो। शुद्ध संकल्प को अपने जीवन का अनमोल खजाना बना लो तो माला माल बन जाएंगे। शुद्ध संकल्प के निजेर जीवने अनमोल सम्पद बानिए नाओ ताहले माला माल होए जाबे। ओम शांति।